আসসালামু আলাইকুম। আমি শিলাস ফুড অ্যান্ড রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আচার খেতে আমরা সবাই পছন্দ করি, তাই আমি আপনাদের জন্য জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখি তাহলে এই আচারটা আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ জলপাই, 1 কাপ সরিষা বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়ন, আধা কাপ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, নিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন কোষ করে খুলে নিয়েছি। আছে এখানে ভিনেগার, 1 কাপ পরিমাণ চিনি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর আছে সরিষার তেল। এখন আমি উপকরণগুলো একসাথে মিশাবো। আমি সরিষার সাথে প্রথমে রসুন দিয়েছি, এখন দিয়েছি আদা বাটা, এবার দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার আমি বোতলের প্রায় অর্ধেকটা ভিনেগার আমি দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াইতে তেল দিব। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটুখানি ভেজে নেব আমি। এবার আমি রসুনগুলো দিয়ে দিয়েছি। গোটা রসুনগুলো প্রথমে দিয়ে আমি এগুলাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। রসুনগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। সব মশলাগুলি আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। দেখুন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো তেলের উপরে চলে এসেছে। মশলাগুলো ভালোভাবে কষানো হলে এরপর আমি জলপাইগুলো দিয়ে দেব। আমি এই জলপাইগুলোকে হাফ সিদ্ধ করে তারপর কেটে নিয়েছিলাম। এখন আমি মশলাগুলো সাথে জলপাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। জলপাইটা আমি হাফ সিদ্ধ করেছি, কারণ তাহলে জলপাইতে যে টকটা থাকে ওই টকটা কিছুটা কমে যায়। এখন অল্প আছে আস্তে আস্তে আমি জলপাইটা পাকাতে থাকব। এবার আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে দিব। দেখুন আমি ভালোভাবে নেড়ে নেড়ে চিনিটা জলপাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যারা বেশি মিষ্টি খেতে চান তারা ইচ্ছা করলে চিনি আরও বাড়িয়ে দিতে পারেন। আমার জলপাইটা প্রায় হয়ে এসেছে। আমি নেড়ে নেড়ে জলপাইটাকে দেখছি যে ভিতরে তেলটা কমে এসেছে। এখন আমি কিছু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল কম খেতে চান তারা চাইলে মরিচটা নাও দিতে পারেন। আচারটা আমার প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ পরে আচারটাকে নামিয়ে নেব। আচারটা যতক্ষণ আপনারা চুলায় পাক দেবেন তত বেশি ভালো থাকবে, বেশি দিন আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করব, তারপর
কাচের এয়ারটাইট বয়মে আমি এটা ঢুকিয়ে নেব। কাচের বয়মে নিলে আচার বেশি দিন ভালো থাকে। আমার এই টক ঝাল মিষ্টি আচারটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ জানাবেন। যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আমার এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।